এক পায়েই সোনা জয়। সিনেমার গল্পের মতোই এই যুবক সুন্দরবনের বুকে ওড়ালো স্বপ্নের উড়ান। এক পা নিয়েই সোনা জিতে ফিরলেন সুন্দরবনের আহম্মদ, যার জীবন সংগ্রামের কথাগুলো জানলে কুর্নিশ জানাতে বাধ্য হবেন আপনিও। শুনুন সেই অদম্য লড়াইয়ের গল্প। সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা আহম্মদ গাজী, যার জীবনটা এক পা হারানো আর হাজারো প্রতিকূলতার গল্প। কিন্তু সেই গল্পেই তিনি যোগ করেছেন সোনা জয়ের ঝলক। হুইলচেয়ার ফেন্সিংয়ে নতুন দিগন্তের পথ দেখাচ্ছেন। উত্তর ২৪ পরগনার মিনাখা ব্লকের চরপাড়ার এই ২৫ বছর বয়সী যুবক সম্প্রতি কলকাতার সল্টলেকে অনুষ্ঠিত রাজ্য প্যারা ফেন্সিং চ্যাম্পিয়নশিপে সোনা ও রূপো জিতেছেন। তার চোখে এখন একটাই স্বপ্ন, চেন্নাইয়ে জাতীয় স্তরে চ্যাম্পিয়ন হয়ে বাংলার নাম উজ্জ্বল করা। তার এই সাফল্যে উচ্ছ্বসিত গ্রামবাসীরাও। আহম্মদ একটি নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান। বৃদ্ধ বাবা মা আর দাদা বোনের ভরণ পোষণের ভার তার কাঁধেই। ২০১৫ সালের এক মর্মান্তিক ট্রাক দুর্ঘটনায় তিনি একটি পা হারান। কিন্তু এই শারীরিক প্রতিবন্ধকতা তাকে বিন্দুমাত্র দমাতে পারেনি, বরং তার ভেতরে লড়াই করার স্পৃহাকে আরও বাড়িয়ে দিয়েছে। এক পা নিয়েই তিনি ইটভাটায় কাজ করেছেন, নদীতে মাছ ধরেছেন আর ছোটোখাটো কাজ করে কোনো মতে সংসার চালিয়েছেন। এর আগেও আহম্মদের নেতৃত্বে কেরালায় অনুষ্ঠিত ১২তম ন্যাশনাল ড্রাগন বোট চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার ও ২০০ মিটার প্যারা ড্রাগন বোট রেসে বাংলা চ্যাম্পিয়ন হয়েছিল। এই সাফল্যগুলো প্রমাণ করে আহম্মদ শুধু একজন খেলোয়াড় নন, তিনি একজন সত্যিকারের যোদ্ধা। অর্থনৈতিক কষ্টের মধ্যেও আহম্মদ কখনো হেরে যাননি। ভ্যান চালানো, সাইকেল চালানো সবই করেছেন মনের জোরে। পড়াশোনা চালিয়ে গেছেন, শরীরকে ফিট রাখতে নিরলস পরিশ্রম করেছেন। এমনকি ফেন্সিংয়ের মতো কঠিন খেলায় দক্ষতা অর্জন করতেও পিছপা হননি। তার এই অদম্য ইচ্ছাশক্তি তাকে সাফল্যের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে। আহম্মদ এখন চেন্নাইয়ে জাতীয় চ্যাম্পিয়নশিপের জন্য কঠোর অনুশীলন করছেন। তার লক্ষ্য স্পষ্ট, বাংলার নাম দেশের মঞ্চে উজ্জ্বল করা। সুন্দরবনের এই লড়াকু সন্তান কেবল একটি পদক জয়ের স্বপ্ন দেখছেন না, তিনি স্বপ্ন দেখাচ্ছেন এমন হাজারো মানুষকে, যারা প্রতিকূলতার সামনে হার মেনে নেয়। গ্রামের ছেলে আহম্মদ গাজী সেই ছোটোবেলার থেকে খেলাধুলো করে এবং বছর বছর প্রায় মেডেল নিয়ে আসে। এবছরও মেডেল পেয়ে আমাদের গ্রামবাসী হিসেবে তার পক্ষে আমরা সবাই খুশি এবং আনন্দিত। আরও তাকে ধন্যবাদ জানাই, বছর বছর এবং খেলাধুলো করে যেন মেডেল পায়। একজন প্যারা ফেন্সিং প্লেয়ার, তো আমি বর্তমানে সাইটে প্রশিক্ষণে আছি এবং আগামী ২৮ থেকে ৩০ জুন স্টেট গেম চ্যাম্পিয়নশিপ হয়েছিল, যেটা স্টেট গেম নাম হয়েছে। অনেকগুলো গেম ছিল, সেখানে আমি ফেন্সিংয়ে পার্টিসিপেট করি এবং সেখানে আমার একটা সোনা আর দুটো রূপো এসেছে, মানে একটা প্রথম আর দুটো সেকেন্ড হয়েছি এবং আজ আমি সিলেকশান পেয়েছি। আজ আমি রওনা দিচ্ছি চেন্নাইয়ের উদ্দেশ্যে, সেখানে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হবে। সবাই দোয়া করবে আমার জন্য, যাতে ভালো কিছু করতে পারি। তো খুব আর্থিক অবস্থার মাধ্যমে আমি যাচ্ছি, সবাই যদি একটু হেল্প করে খুব খুশি হব। উত্তর ২৪ পরগনা থেকে হাসানুজ্জামানের রিপোর্ট, নয়া জামানা।